আসসালামু আলাইকুম ভ্যাটকনস বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা দুটি ফাংশন দেখব, সেইলিং ফাংশন এবং ইফ ফাংশন। তো শুরুতে আমরা দেখে নেব এই ফাংশনগুলো কিভাবে কাজ করে এবং দেখার পরে আমরা একটি সমস্যার সমাধান করব, একটি প্র্যাকটিক্যাল একটি সিনারিও দেখব এবং সেটার এই দুইটি ফাংশনের কম্বিনেশনে এর সমাধান আমরা করব। তো আসুন আমরা দেখে নিই ইফ ফাংশনটা কিভাবে কাজ করে। আমরা চলে যাই এক্সেল ফাইলে। তো দেখুন ইফ ফাংশনের জন্য মূলত তিনটে বিষয় গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট হচ্ছে আমার যে সিনারিও থাকবে সেখান থেকে আমাদের একটা লজিক্যাল টেস্ট লজিক বের করতে হবে। তারপরে একটা কমা দেওয়ার পরে যে ভ্যালুটা আমরা দিব সেটা হচ্ছে যদি আমার যে লজিক যেটা আমরা দাঁড় করিয়েছি ওই লজিকটা যদি সঠিক হয় অর্থাৎ অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আমার কি চাই আমরা। তারপরে আবার কমা, তারপরে আমরা দিব যদি আমার ওই লজিকটা ঠিক না থাকে সেক্ষেত্রে কি ভ্যালু সে দিবে। অর্থাৎ আমরা কমেন্টের এই ঘরটায় যদি আমরা ফাংশন বসাইতে চাই এবং এই দুইটা দিয়ে আমরা যদি একটা লজিক দাঁড় করাতে চাই, লজিকটা কি হতে পারে। একটা লজিক আমরা ধরে নেই যে বাজেট অ্যাকচুয়ালের থেকে মানে অ্যাকচুয়াল বাজেটের থেকে বেশি হতে পারবে না, ঠিক আছে, অ্যাকচুয়াল বাজেটের থেকে বেশি হতে পারবে না। অর্থাৎ তাইলে আমরা কিভাবে দিতে পারি, বাজেট, এই যে এখানে আমি যেটা লজিক্যাল টেস্ট যেটা দাঁড় করেছি, বাজেট গ্রেটার দ্যান অ্যাকচুয়াল, অর্থাৎ বাজেট অ্যাকচুয়ালের থেকে বেশি থাকতে হবে। ওকে, এটা হচ্ছে আমার লজিক। এখন ইফ ট্রু মানে কি, আমি যে লজিকটা বলেছি অর্থাৎ বাজেট অ্যাকচুয়ালের থেকে যদি বেশি থাকে সেক্ষেত্রে আমার কমেন্টে ওকে আসবে। আর যদি বাজেট অ্যাকচুয়ালের থেকে বেশি না থাকে অর্থাৎ আমি যে লজিকটা দিয়েছি ওই লজিকটা যদি ফলস হয় সেক্ষেত্রে নো বসাবে। তো এটাই হচ্ছে মূলত ইফ ফাংশনের কাজ। তো দেখে নেই আমরা কিভাবে দেব। এই যে ফর্মুলাটা এরকম আসবে, ইফ ফাংশনের ইফ, তারপর লজিক্যাল টেস্ট আমরা যেটা দাঁড় করিয়েছি, তারপরে ভ্যালু ইফ ট্রু অর্থাৎ আমার লজিকটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে কি হবে, ভ্যালু ইফ ফলস অর্থাৎ আমি যে লজিকটা দিয়েছি সেটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কি হবে। তো আমরা ফর্মুলাটা এখানে দিয়ে দেই, ফাংশনের ইফ G4 গ্রেটার দ্যান H4 কমা ইফ ভ্যালু ইফ ট্রু অর্থাৎ ওকে আসবে। তাহলে যদি আমার ভ্যালুটা মানে আমার লজিকটা ঠিক থাকে সেক্ষেত্রে ওকে আসবে, আর ভ্যালুটা যদি ঠিক না থাকে নো আসবে। তাহলে আমার লজিকটা কি, ধরুন আমার অ্যাকচুয়ালের ঘরটা এই বাজেট দেওয়া আছে এখানে, হ্যাঁ। তো এখন আমার অ্যাকচুয়াল খরচ হয়েছে ধরুন 400 টাকা, তার মানে কি আমার অ্যাকচুয়াল কিন্তু বাজেটের থেকে কম আছে, তার মানে ওকে, ইটস ওকে। তারপরে যদি আনফর্চুনেটলি আমার অ্যাকচুয়াল খরচ বাজেটের থেকে বেশি হয়ে যায় অর্থাৎ 600 টাকা যদি হয়ে যায় সেক্ষেত্রে নো। সো ইফ ফাংশনটা আমরা আশা করি বুঝতে পেরেছি। তো কোনো ক্ষেত্রে আমাদের একাধিক লজিক দেয়া লাগতে পারে। ধরুন এখানে আমার যদি দুইটা লজিক হয়, লজিক এখানে দুইটা কি হয়, আমার বাজেট অ্যাকচুয়ালের থেকে বেশি হবে, নয় বাজেট অ্যাকচুয়ালের থেকে কম হবে। তো এজন্য আমরা কি দিলাম, একটা লজিক দিলাম, আর ওই লজিকটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে কি হবে। তার মানে আমাদের কিন্তু দুইটা লজিক দেওয়া হয়ে গেল। কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু একাধিক লজিক দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব। ধরুন আমাদের যে আজকের যে প্রবলেমটি ছিল এখানে কিন্তু আমাদের বলা আছে যে প্রথম 1000 টাকা পণ্য মূল্যের জন্য কুরিয়ার খরচ 20 টাকা, পরবর্তী প্রতি 10 টাকার জন্য কুরিয়ার খরচ 5 টাকা। দেখুন প্রথম 1000 টাকার জন্য 20 টাকা খরচ। তাইলে আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন থাকে, আমার যদি কোনো সেলস ভ্যালুই না থাকে অর্থাৎ পণ্য ভ্যালুই না থাকে সেক্ষেত্রে কি হবে।
সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে 0। তো এটাকেও আমরা একটা লজিক হিসেবে ধরে নেব। তো দেখুন এখানে আমি বলে দিচ্ছি, ইফ এ অন সেল, এই যে এ অন সেল, এই যে এ অন সেল লেস দ্যান 1, হ্যাঁ, যদি 1-এর থেকে কম হয় সেক্ষেত্রে কস্ট ইজ 0। অর্থাৎ এটা আমরা কিভাবে বসাইতে পারি, ইফ এ অন লেস দ্যান 1 তাহলে কমা 0, তাহলে এখানে আমার এতটুকু হচ্ছে লজিক, আর এইটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু। তারপরে আর একটা, ইফ এ ওয়ান লেস দ্যান ইকুয়াল টু 1000, অর্থাৎ আমার 1000 টাকার সমান বা কম যদি হয় সেক্ষেত্রে আমার খরচ 20 টাকা। আর একটা শর্ত হচ্ছে এখানে, যদি 1000 টাকার থেকে বেশি হয়, ঠিক আছে, তার মানে আমার টোটাল 3টে কন্ডিশন কিন্তু এখানে, হ্যাঁ, 3টে কন্ডিশন, যেহেতু একটা আমরা দিব, যদি ভ্যালু মানে 2টা লজিক আমরা এখানে দিয়ে দিব, আর একটা লজিক বলবো যে ওই 2টা লজিক যদি সঠিক না হয়, ঠিক আছে। তো আমরা এভাবে ফাংশনটা দাঁড় করাবো। তো আমরা চলে যাই এক্সেল ফাইলে। দেখুন এখানে কিন্তু ওইভাবেই আমার দাঁড় করানো আছে, এই যে এখানে ইফ B15 লেস দ্যান 1 ইকুয়াল টু 0, কমা 0, অর্থাৎ B15 যদি আমার 1-এর থেকে কম হয় তাহলে আমার রেজাল্ট আসবে 0। তারপর ইফ B15 লেস দ্যান ইকুয়াল টু 1000, তাহলে আমার ভ্যালু আসবে 20, অর্থাৎ 20 টাকা খরচ। আর যদি এই দুইটার কোনোটা না হয়, তার মানে 1000 টাকার বেশি খরচ। 1000 টাকার বেশি খরচ হইলে আমার কি হবে, প্রথম 1000 টাকার জন্য 20 টাকা প্লাস পরবর্তী যে টোটাল কতটুকু সেল হয়েছে মাইনাস 1000 টাকা মাল্টিপ্লাইড বাই 0.5 কেন দিয়েছি, এখানে বলা আছে প্রতি 10 টাকার জন্য 5 টাকা খরচ, তার মানে আমার 50% খরচ। তার মানে আমার 1000 টাকার যতটুকু বেশি মাল্টিপ্লাইড বাই 50%। ওকে, তো আশা করি আমাদের ইফ ফাংশনটা বোঝা গেছে। তো এখন এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি, আমরা কিন্তু শুধুমাত্র ইফ ফাংশন দিয়ে এটা কমপ্লিট করতে পারবো না। এর কারণটা আমরা পরে বলি। সেলিং ফাংশনটা কি আগে সেটা জানি, ঠিক আছে। সেলিং ফাংশনটা, সেলিং কথাটার মিনিং হচ্ছে, সেলিং কথাটার মিনিং হচ্ছে রাউন্ড আপ করা, অর্থাৎ সে কখনো নিচে নামবে না, ঠিক আছে, নিচে নামবে না, সে উপরে উঠবে, রাউন্ড আপ হবে সব সময় সেলিং ফাংশনটা যদি আমি ব্যবহার করি। কোন জিনিসটা রাউন্ড আপ হবে, নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা থাকবে সে হয় ওই নাম্বারটা থাকবে অথবা রাউন্ড আপ করবে, দুইটার একটা। তো নাম্বার কোনগুলো, নাম্বার ধরুন এখানে আমরা যদি বলি 2, 4, 7, 12, 14, 24 যাই বলি আর কি, তো এটা হচ্ছে নাম্বার। তো এটা কতখানি উপরে উঠবে, একটা মাল্টিপ্লাইড থাকবে, একটা ধাপ থাকবে, হ্যাঁ, যেমন আমরা যদি মাল্টিপল হিসেবে 5 দেই, তাহলে প্রতি 5 মাল্টিপল সে দাঁড়াবে, যেমন 5, 10, 15, 20, 25, 30, তো এভাবে উঠবে। অর্থাৎ এর মাঝখানের যদি কোনো সংখ্যা হয়, যদি ধরুন 6 হইল, তাইলে কি হবে, 6 তো বসবে না, অবশ্যই আমার এই মাল্টিপলের আন্ডারে সংখ্যাটা হইতে হবে। যেহেতু 6 আমার মাল্টিপলের আন্ডারে নাই, সেক্ষেত্রে সে রাউন্ড আপ করে উপরে যাবে। রাউন্ড আপ কেন করবে, সেলিং সবসময় রাউন্ড আপ করে, তো রাউন্ড আপ করে উপরে চলে যাবে। কোথায় যাবে, তার পরবর্তী ধাপ কত, 10। আচ্ছা, আর এখানে আমি যে উদাহরণটা দিয়েছি 12, দেখুন 12 যদি হয় সেক্ষেত্রে রাউন্ড আপ হয়ে সে 15 হয়ে যাবে, কিন্তু এরকম হবে না যে 12 তো রাউন্ড ডাউন হয়ে আমার 10, না, এটা হবে না, সেলিং ফাংশনটা এটা হবে না। তো এখানে দেখুন আমি বলেছি সেলিং ফাংশন মাল্টিপল অনুযায়ী নাম্বারকে রাউন্ড আপ করবে। ওকে, তো আমার মনে হয়
এটা বুঝতে পেরেছেন। আমরা আবার একটু চলে যাই এক্সেল ফাংশনে। তো এখান থেকে আমরা কি সমস্যাটা পেয়েছি দেখুন, এখানে আমাদের কিন্তু ওই যে সিনারিওটা ওখানে বলা আছে যে ন্যূনতম 5 হবে, মানে অর্থাৎ কোনো ভাঙতি ওখানে চলবে না। আপনার 22 টাকা 23 টাকা এগুলো চলবে না, হয় 20 হবে, নাইলে 25, নাইলে 30, নাইলে 35। তো এরকম যে কোনো 5, মিনিমাম 5-এর ভিতরে থাকতে হবে সংখ্যাটা। তো সেক্ষেত্রে আমার যখন 27.5 অর্থাৎ 27.5 যখন আমার হিসেবে খরচ আসবে, সেটাকে আমার বানাতে হবে 30। ঠিক আছে, এখন দেখুন ওখানে যেটা বলছে সেলিং ফাংশনের সেলিং নাম্বার কমা মাল্টিপল। মাল্টিপল তো আমরা পেয়ে গেছি 5, এখন নাম্বারটা কি? হ্যাঁ, নাম্বারটা কি হবে? নাম্বারটা হবে আমরা এই যে 27.5 যেটা, এইটি হচ্ছে আমার নাম্বার। ঠিক আছে, 27.5 এটাই হচ্ছে আমার নাম্বার। তো এজন্য আমরা কি করতে পারি, ধরুন আমার এখানে যদি 27.5 দেই, আমার এখানে কিন্তু ফর্মুলাটা দেয়া আছে সেলিং ব্র্যাকেট স্টার্ট নাম্বার সিগনিফিক্যান্স আর মাল্টিপল যেটাই বলি আমরা। হ্যাঁ, তো 30। তো এখন ওই ফর্মুলাটার ভিতরে আমাদের যে ফাংশন যেটা আছে, যে এতটুকু, এই টোটালটার ভ্যালুই তো 27.5, তাই না? হ্যাঁ, তাহলে এই 27.5 ধরে এটাকে মানে এইটাকে আমরা নাম্বার ধরবো। নাম্বার ধরলে তাহলে প্রথম কি দিতে হবে আমার, ইকুয়াল টু এর পরে সেলিং কমা ব্র্যাকেট স্টার্ট আমার এতটুকু কি, এতটুকু হচ্ছে আমার নাম্বারের পরিবর্তে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বারের পরিবর্তে। তারপরে কমা আমার মাল্টিপ্লাইড কত, 5। এই যে হয়ে গেল আমার। এই ফর্মুলাটাই এখানে ব্যবহার করা আছে। এই যে দেখুন আমার ইকুয়াল টু সেলিং ব্র্যাকেট স্টার্ট, তারপরে আমার এই যে আগের যে ফর্মুলার সিনারিওর জন্য যে ফাংশনটুকু নিয়ে আসছি, তারপরে কমা 5 মাল্টিপল। ওকে, তো সেক্ষেত্রে এখন দেখুন এখানে কয়েকটি উদাহরণ ছিল। উদাহরণ ছিল যদি পণ্যমূল্য 900 টাকা হয়, কুরিয়ার খরচ 20 টাকা। দেখি আমার এক্সেল ফর্মুলা আসছে কিনা। 900 টাকা যদি হয়, খরচ 20 টাকা। ওকে, যদি কোনো খরচই এখানে না থাকে 0 টাকা, যদি 900 টাকা খরচ থাকে 20 টাকা, অর্থাৎ 1 টাকা থাকলেও কিন্তু আমার কুরিয়ার চার্জ 20 টাকা। হ্যাঁ, আর তারপরে বলছেন 1009 টাকা যদি হয়, কুরিয়ার চার্জ 25 টাকা। দেখি হয় কিনা। আমি 1009 1000 দিলাম, 25 টাকা। ঠিক আছে, তারপরে বলা আছে 1015 টাকা হলে 30 টাকা। তাহলে 1015 30 টাকা। ঠিক আছে, তার মানে আমার ফাংশন সব কিছু ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আপনাদের যদি বুঝতে কোনো ঝামেলা হয় বা কষ্ট হয় বা আরও কিছু বোঝার থাকে, আমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি স্পেসিফিক কোনো নতুন কিছু সম্পর্কে আপনারা ভিডিও আপলোড করতে বলেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেভাবে করব। আর এই ইউটিউব চ্যানেলটা মূলত আমি এখানে বিভিন্ন প্রকার লার্নিং ভিডিও আপলোড করব। সর্বপ্রথম ভ্যাট ট্যাক্স নিয়ে আমি খুব বেশি পরিমাণ ভিডিও আপলোড করব। এখনও পর্যন্ত খুব বেশি আপলোড করা হয় নাই, কিন্তু রেগুলার এটা করব। এর সাথে সাথে টুকটাক এক্সেল নিয়ে মাঝে মাঝে আপলোড করব, যদি আপনাদের চাহিদা অনুযায়ী সেটা। এর সাথে পাওয়ার পয়েন্ট বা অন্যান্য কোনো অবশ্যই সব কিছুই আমাদের যেগুলো জব মার্কেটে আমাদের জন্য খুব দরকার, এই সকল জিনিস, এই সকল
ব্যাপার নিয়ে আমি ভিডিও আপলোড করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।